চাহিদা থাকবে না, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। সবার জীবনে দুটা জিনিস আসবে, শুকুর আর সবর। যেমন পাক, যতটুকু পাক, যেমন পাক, কম টাকার বেশি টাকার, কম দামের বেশি দামের, যতটুকু পাবে অতটুকু পায়া বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? কি? আর যখন পাবে না তখন কি বলবে? যখন পাবে না তখন সবর করবে। যদি বলে সবর করিস, তো সবরের ফল মিঠা, তুই জানিস না কেমন মিঠা লাগে। কেমন মিঠা লাগে তুই জানিস না, সবরের ফল মিঠা। সবর করবে, আর দোনোটার দ্বারা আল্লাহ রাজি হবে। শুকুরের বিনিময়ে জান্নাত, সবরের বিনিময়ে জান্নাত। প্রত্যেক করে যদি দুটা জিনিস চলে আসে, আর দুটা জিনিস যদি বাহির হয়ে যায়, চাহিদা যদি বাহির হয়ে যায়, অভিযোগ যদি বাহির হয়ে যায়, যে কোনো অভিযোগ নাই, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, পাওয়ার জন্য কারো কোনো চাহিদা নাই, পাইলো যখন শুকরিয়া আদায় করলো, যত টাকারই পাইলো, বাপ দিতে পারলো তো আলহামদুলিল্লাহ বলল। কত দামের দিল, কোন ব্র্যান্ডের দিল, কোন কোম্পানির দিল, কেমন দিল, এটা দেখলো না, পাইলো তো আলহামদুলিল্লাহ বলল, না পাইলো তো সবর করলো। দেখেন প্রত্যেকের ঘর জান্নাত হবে, জান্নাত। দুনিয়াও সুখের হবে, সুখ। হায়, আপনারা অজয় পাড়াগায় গ্রামে থাকেন, আপনাদের এখানেও সুখ নাই। আপনারা বলেন আমরা গুলশানে থাকি না, এই জন্য সুখ নাই। গুলশানে যারা থাকে ওদেরও ঘরে সুখ নাই। যদি সুখ থাকতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় লাগায় গুলি কেন করত? গুলি কেন করত? নিজের টাকার রশি কিনা গলায় লাগায় কেন চলে যেত? গুলশানেও সুখ নাই, বাড়ি দাঁড়ায়ও সুখ নাই, দেখতে দেখা যায় সুখী। ওইখানেও যায় দেখেন আগুন জ্বলে, ওইখানেও সুখ নাই। অজয় পাড়াগায়ও সুখ নাই, কোথাও এখন সুখ নাই। কেন? হেদায়েত নাই। আসেন হক্কানি আলেমদের, আল্লাহ ওয়ালাদের পিছে চলি, এদের কথা মতো চলি, প্রস্তুতি হয়ে যাবে। দুনিয়াও সুখী হবে, আখিরাতেরও সুখী হবে। কি রাজি? হ্যাঁ, এই জন্য প্রথমে অতীতের জন্য তওবা করতে হবে। তওবা করতে রাজি? হ্যাঁ, বলেন আমার সাথে, আল্লাহ তওবা করলাম। মনের থেকে তো? হ্যাঁ, নামান নামান, বুঝেন কিন্তু মনের থেকে না হইলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর কথা সত্য হবে।